একদিনের জন্য রাজকীয় বাড়িটা কিনে নিয়েছি, যে বাড়িটা পানির উপর ভেসে বেড়াবে। এছাড়াও আমি আজকে মহারানী, তাই মহারানীর রুমটা কেমন হবে, ভালোবাসার মানুষের সাথে যদি এত সুন্দর প্রকৃতির মাঝে থাকা যায় আর কি লাগে বলেন তো। হ্যাঁ, টাঙ্গুয়ার হাওরে সুলতান বোটে আমরা এসেছি। 2 দিনের জন্য এই ভাসমান বাড়িটা এখন আমাদের। সবকিছুতেই যেন সুলতানদের রাজকীয় ভাব রয়েছে। আপনার টাকাগুলো না জমিয়ে কিছু টাকা বের করে ঘুরতে আসেন, দেখবেন আপনার জীবনের যত অভিযোগ সব দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা টাঙ্গুয়ার হাওরে সুলতান বোটে এসেছি। এই বোটটা বাহির থেকে যত সুন্দর তার থেকেও বেশি লাক্সারিয়াস ভেতরে। মনে হচ্ছে আমি কোনো রাজপ্রাসাদে এসেছি। এন্ড আমার রুমের নাম কি জানেন? মহারানী সুইট। আপনারাও যারা টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসতে চান, যারা লাক্সারিয়াস একটা বোট খুঁজছিলেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা পারফেক্ট। সব ধরনের সুযোগ সুবিধা পাবেন, এসি ফ্যান তো থাকছে, সাথে আপনি পাবেন এত সুন্দর একটা বেলকুনি, যেখানে গেলে আপনার রুমের মধ্যে আর আসতে ইচ্ছা করবে না। বেলকুনি থেকে আপনি বাহিরের সৌন্দর্যটা খুব ভালোভাবে দেখতে পারবেন। আমার নিজের কাছে মনে হচ্ছে আমি যেন আকাশে উড়ে বেড়াচ্ছি। হাওরের পানির রংটা দেখেন, যেন মনে হচ্ছে আমি সমুদ্রে ঘুরে বেড়াচ্ছি। যারা কাপল ঘুরতে আসবেন তাদের জন্য বেস্ট একটা রুম। এই বোটের প্রত্যেকটা কাপল রুমই অনেক সুন্দর। এমনকি যারা বিয়ে করেনি, সিঙ্গেল ঘুরতে আসবেন, তাদের রুমগুলো খুব বেশি সুন্দর। যখন মনে হয় এসির বাতাস আর নিব না, তখন প্রত্যেকটা জানালা খুলে দিয়ে যখন বসে থাকি, এত সুন্দর বাতাস আসে যেন এসির আর কোনো দরকারই নেই। আপনারা অনেকেই আমাকে বলছিলেন, বিথি আপু আপনারা যে বোটে গিয়েছেন তাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করব। আপনাদের সুবিধার্থে তাদের পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে মেনশন করে রাখবো, চেক করে নেবেন। ওয়াশরুমটা দেখেন, বেসিনটা যেন মনে হচ্ছে কোনো একটা রাজার প্রাসাদ থেকে নিয়ে আসা হয়েছে। হাওড়ে ঘুরতে আসলে সবাই মূলত এ ধরনের বোটই চায়, এবং এটা কিন্তু হাওড়ে সুলতান 4। এদের আরো 3টা বোট রয়েছে। হাওড়ে সুলতান 4 এটা সবচেয়ে বেশি লাক্সারিয়াস। 3 বেলায় আপনি অনেক ভালো ভালো খাবার পাবেন, সাথে নাস্তা তো থাকবেই। সবচেয়ে ভালো লাগে এখানকার হাওড়ের টাটকা টাটকা মাছগুলো, যেমন সকালে খিচুড়ি, ডিম, আচার এবং দুপুরে মাংস, ভর্তা, ভাজি, ডাল সব থাকবে। এমনকি আমরা বিরিয়ানিও খেয়েছি। আরো ভালো লাগে 3 বেলায় যখন আপনাকে নাস্তা দিয়ে যায়, নুডলস, পাস্তা, আবার কখনো অন্য ডেজার্ট থাকে। বর্ষাকালেই কিন্তু এটার সিজন। যারা এখনো আসেননি টাঙ্গুয়ার হাওরে, তারা কিন্তু হাওরে সুলতান বোটের সাথে কন্ট্যাক্ট করে চলে আসবেন। খুব বেশি একটা খরচ পড়ে না, সো দেরি করা যাবে না। এখন আপনাদেরকে দেখাবো লবিটা। এখানকার ডেকোরেশন গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি তো মাঝে মাঝে এসে বসে থেকে আড্ডা দিচ্ছিলাম। এন্ড আপনি যখনই চাইবেন আপনি আপনার পছন্দের চা কফি খেতে পারবেন। সবচাইতে ভালো লাগার জায়গা হচ্ছে বোটের ছাদে। মানে এখানে আসলে আপনার মনে হবে আপনি সর্বোচ্চ ভালো একটা জায়গায় আছেন। আমি তো ঘুমানো ব্যতীত একবারও নিচে থাকি নাই, শুধু উপরে এসে বসে থেকেছি। প্রকৃতির ফিল নিতে খুবই ভালো লাগে। এই বোটের ছাদে কিন্তু সুইমিং পুলও রয়েছে। আপনার যখন খুশি আপনি পুলে গোসল করতে পারবেন। আপনি মূলত পেয়ে যাচ্ছেন 2 দিন 1 রাত। সো আপনাকে 2 দিনে অনেকগুলো জায়গা ঘুরে দেখানো হবে। শিমুল বাগান, লাকমা ছড়া, তারপরে নীলাদ্রি লেক, ওয়াচ টাওয়ারে আপনাকে গোসল করতে নিয়ে যাওয়া হবে। সো অনেকগুলো ওয়েদার আপনারা পাচ্ছেন, অনেকগুলো প্লেস আপনারা পাচ্ছেন। কখনো বৃষ্টি, কখনো রোদ। আমরা কিন্তু এবার বৃষ্টি পাইনি, তারপরও আমরা ভীষণ মজা করেছি। ছেলেপেলেরা অনেক এনজয় করেছে এই পুলে। এন্ড আমি কিন্তু নামি নাই, আমি ঘুমাচ্ছিলাম তখন। প্রতি বছর বর্ষাকালেই টাঙ্গুয়ার হাওরে আসি। এবার দিয়ে আমার 3য় বার আসা হয়েছে, তারপরও যেন অনেক ভালো লাগে। আল্লাহ চান তো আমরা প্রতি বছরই আসবো, কারণ বাংলাদেশ যদি ঘুরে না দেখতাম তাহলে বুঝতে পারতাম না এই প্রকৃতিটা কত সুন্দর। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, মাশাআল্লাহ। সো এটাই ছিল আমার আজকের এই সুন্দর বোটের সুন্দর ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড জানিয়ে যাবেন আমাকে কেমন লাগছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।